জগন্নাথ মন্দিরের বার্ষিক লীলা শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, এটি এক জীবন্ত ঐতিহ্য যেখানে ভগবানকে কেবল পূজা করা হয় না, তাকে পরিবারের একজন সদস্যের মতো ভালোবাসা হয়। ভারতের পূর্ব উপকূলে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত পুরী শহরে প্রতিদিন সূর্য ওঠে সমুদ্রের বুক চিরে, আর প্রতিদিনই জগন্নাথদেব তার ভক্তদের সঙ্গে এক অনন্য সম্পর্কের সাক্ষ্য বহন করেন। কাঠের তৈরি বড় বড় গোল চোখের হাত পা বিহীন এই বিগ্রহ কোটি কোটি মানুষের কাছে শুধু দেবতা নন, তিনি জগতের নাথ। তার জ্বর হয়, তিনি অসুস্থ হন, চিকিৎসা নেন, বিশ্রাম করেন, রথে চড়ে মাসির বাড়ি বেড়াতে যান, আবার ফিরে আসেন নিজের গৃহে। এই সমস্ত ঘটনাই প্রতি বছর এক নির্দিষ্ট আচারচক্রে পুনরাবৃত্ত হয়, যা শুরু হয় স্নান পূর্ণিমা দিয়ে এবং শেষ হয় নীলাদ্রি বিজয়ের মাধ্যমে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় স্নান পূর্ণিমা। এই দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মন্দিরের গর্ভগৃহ থেকে স্নান মণ্ডপে আনা হয়। মন্দিরের একটি বিশেষ কূপ, সুয়াকুয়া বা স্বর্ণকূপ থেকে সংগ্রহ করা হয় 108টি পবিত্র কলসের জল। বছরের অন্য কোনো সময় এই কূপের জল ব্যবহার করা হয় না, শুধুমাত্র এই একদিনেই সেই জল দিয়ে 3 বিগ্রহকে মহাস্নান করানো হয়। স্নানের পর বিগ্রহদের গজবেশে সজ্জিত করা হয়, যেখানে তাদের হাতির রূপে অলঙ্কৃত করা হয়। এই বিশেষ রূপ দর্শনের পরই শুরু হয় এক বিস্ময়কর অধ্যায়। ঐতিহ্য অনুযায়ী 108 কলস ঠান্ডা জলে স্নানের পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা জ্বরে আক্রান্ত হন। দেবতাদের এই মানবিক রূপই জগন্নাথ সংস্কৃতির সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য। এরপর মন্দিরের দরজা সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যায়। শুরু হয় অনবসর, অর্থাৎ নিভৃত বাসের সময়। প্রায় 15 দিন ধরে দেবতারা বিশ্রামে থাকেন এবং এই সময় তাদের চিকিৎসা করা হয়। অনবসরকালে বিগ্রহদের সেবার দায়িত্ব পালন করেন দৈতাপতি সেবকরা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী তারা সেই শবর সম্প্রদায়ের বংশধর যাদের পূর্বপুরুষ বিশ্বাবসু প্রথম নীলমাধবের আরাধনা করেছিলেন। মন্দিরের ব্রাহ্মণ পুরোহিতদের পরিবর্তে এই সময় শুধুমাত্র দৈতাপতিরাই বিগ্রহকে স্পর্শ করতে পারেন। রাজবৈদ্যের তত্ত্বাবধানে আয়ুর্বেদিক ভেষজ, দশমূলের কাত, বিভিন্ন ভেষজ লেপ এবং ফুলুরি তেল দিয়ে দেবতাদের চিকিৎসা করা হয়। এই আচার কেবল ধর্মীয় বিশ্বাস নয়, এটি ভারতীয় আয়ুর্বেদের ঐতিহ্যকেও সম্মান জানায়। অনবসরের এই সময়ে ভক্তদের জন্য মন্দিরে মূল বিগ্রহের দর্শন সম্পূর্ণ বন্ধ থাকলেও তাদের ভক্তি থেমে থাকে না। এই কারণেই প্রচলিত হয়েছে অনবসর পট্টি বা অনসার পট্টির প্রথা। এই সময়ে কাপড়ের উপর প্রাকৃতিক রঙে আঁকা জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিশেষ চিত্রই ভক্তদের দর্শনের জন্য স্থাপন করা হয়। এই চিত্রগুলি উড়িষ্যার প্রাচীন পট্টচিত্র শিল্পকলার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। 15 দিনের নিভৃতবাস শেষে আসেন নেত্রোৎসব। এই দিনে দেবতাদের চোখ নতুন করে আঁকা হয়। একে বলা হয় নবযৌবন দর্শন, যেন দীর্ঘ অসুস্থতার পর তারা নতুন প্রাণ ফিরে পান। মন্দিরের দরজা আবার খুলে যায় এবং হাজার হাজার ভক্ত তাদের নতুন রূপে দর্শন করার সুযোগ পান। এই দিন থেকেই রথযাত্রার জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে শুরু হয় বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব রথযাত্রা। ভোর থেকেই পুরীর বড়দণ্ডে মানুষের ঢল নামে। দৈতাপতি সেবকরা বিশেষ দুলকি ভঙ্গিতে বিগ্রহদের গর্ভগৃহ থেকে বের করে আনেন। এই প্রক্রিয়াকে বলা হয় পাহান্ডি বিজে। রথে আরোহণের পর অনুষ্ঠিত হয় ছেঁড়া পহরা। পুরীর গজপতি মহারাজ স্বর্ণের ঝাড়ু হাতে নিয়ে 3টি রথ পরিষ্কার করেন। একজন সম্রাট হয়েও তিনি নিজেকে জগন্নাথের প্রথম সেবক হিসেবে প্রতিষ্ঠা করেন। এই আচার ভারতীয় সংস্কৃতিতে বিনয়, সমতা এবং সেবার এক অনন্য প্রতীক। এরপর শুরু হয় মহাযাত্রা। জগন্নাথের নন্দী ঘোষ, বলরামের তালোধ্বজ এবং সুভদ্রার দর্পদলন, এই 3টি বিশাল রথ লক্ষ লক্ষ ভক্তের টানে গুন্ডিচা মন্দিরের দিকে অগ্রসর হয়। প্রতি বছর নতুন কাঠ দিয়ে এই রথ নির্মাণ করা হয়। নন্দী ঘোষে থাকে 16টি চাকা, তালোধ্বজে 14টি এবং দর্পদলনে 12টি। প্রতিটি রথের নিজস্ব রং, প্রতীক এবং ঐতিহ্য রয়েছে। গুন্ডিচা মন্দিরে পৌঁছে দেবতারা 7 দিন অবস্থান করেন। ভক্তদের বিশ্বাস এটি তাদের মাসির বাড়ি। এই সময় বিশেষ পূজা, ভোগ এবং দর্শনের আয়োজন করা হয়।
দেবতাদের এই পারিবারিক ভ্রমণ জগন্নাথ সংস্কৃতিকে আরও মানবিক করে তোলে। রথযাত্রার পঞ্চম দিনে অনুষ্ঠিত হয় হেরা পঞ্চমী। লক্ষ্মী দেবী অভিমান করে পালকিতে চড়ে গুন্ডিচা মন্দিরে আসেন, কারণ জগন্নাথ তাকে না জানিয়েই এই এত দিনের জন্য মাসির বাড়িতে চলে গিয়েছেন। লোককথা অনুযায়ী রাগের মাথায় তিনি রথের একটি অংশ প্রতীকীভাবে ক্ষতিগ্রস্ত করেন এবং অভিমান নিয়ে ফিরে যান। এই আচার দেবদেবীর মধ্যেও মানবিক আবেগের সুন্দর প্রকাশ। 7 দিন পর শুরু হয় বাহুড়া যাত্রা, অর্থাৎ প্রত্যাবর্তন। 3টি রথ আবার মূল মন্দিরের দিকে ফিরে আসে। ফেরার পথে দেবতাদের নিবেদন করা হয় অধরপানা। এটি দই, ছানা, চিনি, কলা এবং সুগন্ধি উপাদানে তৈরি এক বিশেষ পানীয়, যা বিশাল মাটির পাত্রে ভরে রথের উপর নিবেদন করা হয়। রথের চারপাশে অবস্থানকারী অদৃশ্য দেবতা, গন্ধর্ব, যক্ষ ও অন্যান্য দেবসত্তাদের উদ্দেশ্যেই এই অধরপানা নিবেদন করা হয়। বাহুড়া যাত্রার আরেকটি প্রধান আকর্ষণ সোনাবেশ। এই দিনে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্বর্ণ মুকুট, স্বর্ণহার, স্বর্ণ বাহুবন্ধ এবং অসংখ্য অলঙ্কারে সজ্জিত করা হয়। খোলা আকাশের নিচে রথের উপর তাদের এই রাজকীয় রূপ দর্শনের জন্য লক্ষ লক্ষ মানুষ সমবেত হন। ফেরার পথে রথ থামে মৌসিমা মন্দিরে। এখানে দেবতাদের নিবেদন করা হয় পোড়া পিঠা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মাসির হাতের এই বিশেষ পিঠা খাওয়ার জন্যই জগন্নাথ এখানে কিছুক্ষণ বিরতি নেন। এই ছোট্ট ঘটনাটিও জগন্নাথ সংস্কৃতির পারিবারিক আবেগকে আরও গভীর করে তোলে। সবশেষে আসে নীলাদ্রি বিজে। এই সময়ের সঙ্গে জড়িয়ে রয়েছে বিখ্যাত রসগোল্লার কাহিনী। লক্ষ্মী দেবীর অভিমান ভাঙানোর জন্য জগন্নাথ তাকে রসগোল্লা নিবেদন করেন। এরপরই তিনি জগন্নাথকে পুনরায় মন্দিরে প্রবেশের অনুমতি দেন। এই লোককাহিনীকে ঘিরেই ওড়িশা রসগোল্লার প্রাচীন ঐতিহ্যের দাবি করে। অন্যদিকে পশ্চিমবঙ্গ আধুনিক ছানার রসগোল্লার উদ্ভাবনের কৃতিত্ব দেয় নবীনচন্দ্র দাসকে। আজও এই বিতর্ক ইতিহাস, সংস্কৃতি এবং খাদ্য ঐতিহ্যের একটি আকর্ষণীয় অধ্যায় হয়ে রয়েছে। 108 কলসে স্নান থেকে শুরু করে জ্বর, অনবসর, আয়ুর্বেদিক চিকিৎসা, নবযৌবন, পাহণ্ডি, ছেঁড়া পহরা, রথযাত্রা, মাসির বাড়িতে 7 দিনের অধিবাস, লক্ষ্মীর অভিমান, বাহুড়া যাত্রা, সোনাবেশ, পোড়া পিঠা এবং অবশেষে নীলাদ্রি বিজয়ের মাধ্যমে জগন্নাথের এই বার্ষিক লীলা সম্পূর্ণ হয়। এটি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্কের এমন এক অনন্য প্রতিচ্ছবি যেখানে ভক্তি, ভালোবাসা, অভিমান, চিকিৎসা, পরিবার, সমাজ, ইতিহাস এবং সংস্কৃতি এক অদ্ভুত সুরে মিলেমিশে যায়। প্রতি বছর এই আচারচক্র আমাদের মনে করিয়ে দেয় জগন্নাথ কেবল মন্দিরের দেবতা নন, তিনি সত্যিই জগতের নাথ, যার সঙ্গে মানুষের সম্পর্ক একান্তই আপন, একান্তই জীবন্ত। জয় জগন্নাথ। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, যাতে আরও অনেক ভক্ত শ্রী জগন্নাথ দেবের এই অসাধারণ বার্ষিক লীলার কথা জানতে পারেন। আর আমাদের চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টার আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।